যেহেতু আমি গরিব। আচ্ছা, তোমার প্রশ্ন আসে না তো আমি গরিব তো কিছে, তারপরে কথাকে শুনতে মন চাইতেছে না? গরিব তো কিছে, যেহেতু আমি গরিব। আমি তো বলি না যে আমি গরিব, এতক্ষণ কি বলে থামছি? আমি কিন্তু যেহেতু আমি গরিব, তার মানে কি এই বাক্যটা কি তার অর্থ প্রকাশ করতে পারে না? আরেকটু আরেকটা কি দরকার, আরেকটা কিছু একটা প্রয়োজন, আরেকটা কিছু একটা কি প্রয়োজন। যেহেতু আমি গরিব তাহলে কি করি? আই লিভ ইন স্লাম, আমি বস্তিতে বসবাস করি। ভালো কথা। তাহলে যেহেতু আমি গরিব সেহেতু আমি বস্তিতে বসবাস করি। এই যে আমি বস্তিতে বসবাস করি, এটা কি পাইলাম আমি বাক্যটা? এই বাক্যটা কি? বাক্যটার কারণ, এটা ছিল কারণ। এটা কি পেলাম? ফলাফল। আর দেখো এই বাক্যটার অর্থ কি এখানে এসে প্রকাশ পেয়েছে? ও ওই কথা। আমি বলছি যেহেতু তুমি গরিব আমার কাছে 10টা টাকা চাইবা, 20টা টাকা চাইবা, 2 লক্ষ টাকা চাইবা, তা না, কি তুমি বস্তিতে বসবাস করো। একটা ধারণা তো আসছে। তার মানে দেখো, যেহেতু রতন কি উইক, সিন্স রতন ইজ উইক, যেহেতু সে দুর্বল, সে কি করে? তাহলে হি টেক্স রেস্ট, সে কি নেয়? বিশ্রাম নেয়। এখন দেখো এই অংশটুকু বাদ, শুধু ওই অংশটুকু, হি টেক্স রেস্ট, সে বিশ্রাম নেয়। এই বাক্যটা আমি বললাম, আমার জন্য কি এই আগের কোনো বাক্য দরকার আছে? সে কি একাই নিজের অর্থ প্রকাশ করতে পারে না? তার কি আগের বাক্য বলার কোনো দরকার আছে? সে রেস্ট নেয়, সুস্থ থাকবে, ভালো থাকবে, রেস্ট দিতে পারে না? সে দিতে পারে। সে মানে এই বাক্যটুকু অর্থ প্রকাশ করার জন্য কি আগের বাক্যটুকু মানে দরকার আছে? আসলে তো আমি তো বারবার বাক্য বলতেছি, এটা কি আসলে ক্লজ? এটা কি হবে আসলে? মানে এই ক্লজটুকু, বুঝতে পারছো? এই ক্লজটুকুর অর্থ প্রকাশ করার জন্য কি আগের অংশটুকু দরকার আছে? সে কিন্তু নিজেকে তার অর্থ প্রকাশ করতে, তার কি সাহায্য লাগতেছে এই ক্লজের প্রথমটুকুর? প্রথম যে সাবজেক্ট ভার্ব দিয়ে ক্লজ আছে, তার কি হেল্প লাগে? তার হেল্প কোনো প্রয়োজন নাই। তার মানে এই কি একাই কি নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারতেছে? তার মানে এটাকে বলে কি তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কি ক্লজ? ইন্ডিপেন্ডেন্ট মানে কি বোঝো না? স্বাধীন। তাহলে এটা কি আমাদের স্বাধীন ক্লজ। আর এই লোক কি এর ছাড়া কি পারে না? পারে অর্থ প্রকাশ করতে? এই বাক্যকে এই ক্লজটা কি পারছে ওরা ছাড়া? যেহেতু তুমি দুর্বল, যেহেতু সে দুর্বল, তো কি সে দুর্বল, তো কি রেস্ট নেয়। তার মানে এর উপরে নির্ভরশীল এর অর্থ। ফলে এটাকে কি বলা হয়? এটা বলা হয় ডিপেন্ডেন্ট ক্লোজ। পরজীবী, বুঝতে পারছো? পরজীবী বৃক্ষ আছে না কিছু, তারপর আম গাছ, কাঁঠাল গাছের উপরে বসবাস করে কিছু বৃক্ষ। আরে ওই সমস্ত বৃক্ষ ছাড়া কি এদের ছাড়া কি বাঁচতে পারে না? বুঝতে পারছো? অন্য বৃক্ষের উপরে তারা বসবাস করে। তোমরা তো আবার সায়েন্সে পড়ো না, সব কমার্সের, বুঝছো? পুরো কমার্সের ব্যাস একসাথে, তো সায়েন্সের একজন। তো এই যে এরা এই তলে ডিপেন্ডেন্ট মানে কি পরজীবী বৃক্ষ এই লোক, বুঝতে পারছো? বা পরজীবী কি গুল্ল বলে না? তো আমরা কি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের মধ্যে পার্থক্য বুঝতে পারছি? আরেকটা আমরা যদি লিখি, যেমন ইফ আই গো টু স্কুল, যদি আমি স্কুলে যাই তাহলে কি অর্থ প্রকাশ করছে এখনো? যদি আমি স্কুল যাই, স্কুলে গেলে কি, তার মানে এই এই ক্লজটুকু কি সে তার নিজের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করতে? তাহলে ইফ আই গো টু স্কুল, স্কুলে গেলে কি করবো আমি? আই উইল কি ওবি মাই টিচার, আমি আমার শিক্ষকদের কি করে রাখবো? মান্য করবো, তাই তো? আচ্ছা, তারপর আসো। হ্যাঁ, উল্টা হইতে পারে, উল্টা হইতে পারে। ইফটা যদি মাঝখানে আসে, সাধারণত মনে করো কনজাংশন যুক্ত ক্লজটাই তোমার কি ডিপেন্ডেন্ট ক্লজ। তো ওই পার্থক্য আপাতত আমরা যাব না। এমনি মনে রাখো যে সাধারণত সিন্স অ্যাজ, হোয়েন, দো, অল দো, তারপর হচ্ছে কি বিকজ, সো দ্যাট, সো দ্যাট, 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 এইগুলো থাকলে, তারপর ডবল ইজ, ওয়ার্ড, হু, হোয়াট, হোয়ার, হোয়েন, এগুলো যখন থাকে তারা কি তোমার কমপ্লেক্স সেন্টেন্স। তারপর আছে কম্পাউন্ড। তুমি কিবা চিনবা কম্পাউন্ডে? কি দেখবো দুই পাশে স্বাধীন, দুই পাশে কি, যেমন দেখো দুই পাশে স্বাধীন, কারো হেল্প লাগবে না। এই যেমন দেখো আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, অ্যান্ড আই লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখি। দেখো তো কারো হেল্প লাগে কিনা? এই যে আই গো টু স্কুল না, এই পরের অংশ বাদ দিয়ে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, হেল্প লাগে? তো স্কুলে গেলে কি স্কুলে যাই, তো আমি কি কিছু বলছি? আমি স্কুলে গেলে এটা করি সেটা করি কিছু বলছি? তার মানে পরের অংশটুকু হেল্প ছাড়া কি নিজের অর্থ নিজে সে প্রকাশ করতে? আমার প্রথম অংশটুকু বাদ, আই লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখি, সে কি নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারতেছে না? প্রথমটুকু সাহায্য লাগে। তার মানে এইটাও ইন্ডিপেন্ডেন্ট, এইটাও কি, তাহলে এটা কি আমার কম্পাউন্ড। তাহলে কম্পাউন্ডের তাহলে সংজ্ঞা কি হবে? যে দুইটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত সেন্টেন্সকে কি বলে? কম্পাউন্ড সেন্টেন্স বলে। দুইটা কি থাকবে? ইন্ডিপেন্ডেন্ট। দুইটা কি থাকবে? দুজনেই স্বাধীন, বুঝতে পারছো? দুজনেই কি? আর কমপ্লেক্সে কি, একজনের স্বাধীন আর জন্য অধীন, একজনের ডিপেন্ডেন্ট আর জন্য ইন্ডিপেন্ডেন্ট। আর কম্পাউন্ডে কি দুজনেই কি ইন্ডিপেন্ডেন্ট। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছো? এটা যদি তোমরা বুঝতে পারো তবে তোমার কাছে অনেক কিছু ইজি লাগবে। তারপরে আসবে কি সিম্পলের ব্যাপার।
এই যে আমরা এখন কি বললাম, কমপ্লেক্স কম্পাউন্ডে কি দুইটা করে ক্লজ থাকে, কয়টা করে ক্লজ থাকে, কয়টা করে ক্লজ থাকে আবু সাইদ, কয়টা করে ক্লজ থাকে? তাহলে কমপ্লেক্সে দুইটা ক্লজ, কম্পাউন্ডে দুইটা ক্লজ, কিন্তু সিম্পলে কি একটা মাত্র ক্লজ থাকবে। কয়টা মাত্র ক্লজ? একটা মাত্র, যেমন আই গো টু স্কুল, আর থাকবে না কিছু। এই যে একটা বা এক জোড়া ফিনিট ভার্ব যুক্ত সাবজেক্ট একটাই, ওখানে আবার সাবজেক্ট ভার্ব হবে না, কনজাংশন আসবে না, এন্ড, বাট, অর, সিন্স, অ্যাজ, হোয়েন, দো, অলদো, সো দ্যাট, এগুলা কিচ্ছু আসবে, বুঝতে পারছি? তাহলে সিম্পলে কি থাকবে না, কোনো কানেক্টরস বা কনজাংশন থাকবে না, এই যে সিন্স, অ্যাজ, হোয়েন, দো, অলদো, এগুলা থাকবে না। আর কি থাকবে না, দুইটা ক্লজ থাকবে না। কয়টা ক্লজ? মানে দুইটা ফিনিট ভার্ব, মানে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব এরকম থাকবে, একটাই সরল বাক্য। বাংলা কি বলে? যেমন আই লাভ বাংলাদেশ বা আই লাভ ঢাকা, অন্য কিছু বলতে পারবা? আছে লাভ বার্ড পাখি তোমাকে কারো নাই? লাভ বার্ড পাখি নাই, বুঝতে পারবা? আই লাভ শিমু। তাহলে এই একটা সেন্টেন্স আছে, আই লাভ ঢাকা, আই লাভ বাংলাদেশ, এটা কয়ে একটু বাঁচতে পারবা, বুঝতে পারছো? তো দেখো, তাহলে আই লাভ, এই যে লাভ ফিনিট ভার্ব যুক্ত সাবজেক্ট, ফুল স্টপ, বুঝতে পারছো? সিম্পল বাক্য কি সেন্টেন্স এগুলা? সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কি বুঝতে পারছো? ক্লিয়ার? তো আমরা নেক্সট কি করবো, আমাদের নেক্সট পড়া হচ্ছে কমপ্লেক্স আর কম্পাউন্ড থেকে সিম্পলে রূপান্তর করতে হবে, বুঝতে পারছো? চেঞ্জিং সেন্টেন্স, এটা কি, এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আর তোমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে সংজ্ঞা শিখায় বই থেকে ধরে ধরা, সংজ্ঞা মুখস্থ করার বিষয় না। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের সংজ্ঞা মুখস্থ না, এটা কি তোমাকে কি করতে হবে, বুঝতে হবে, একবারে কড়াভাবে বুঝতে হবে, ভাঙ্গা ভাঙ্গা বুঝতে হবে। এই জন্য সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আমি পড়াই অনেক পরে। কেন এগুলো পড়তে গেলে কি লাগে তোমার? বলতো তোমাকে ক্লজ চিনতে হবে, তোমাকে ফিনিট ভার্ব, নন ফিনিট ভার্ব চিনতে হবে, তোমাকে টেন্স চিনতে হয়, ভার্বের প্রেজেন্ট, পাস্ট, পার্টিসিপল ফর্ম পারতে হয়, তাই না? মানে কি এগুলো যে এত কিছু বুঝছো না পারতা, এই জন্য এত কিছু লাগে, এই জন্য তোমাদের এগুলো সময় মানে পড়াইতে হয়। স্কুল কলেজের টিচাররা কি করবে, তাকে তো কাজ যেমনি করে সিলেবাসটা শেষ করে কি প্রিন্সিপাল স্যারে বুঝে বোঝা, হ্যাঁ স্যার আমি সিলেবাস শেষ করছি, এবার রেজাল্ট গোল্লায় যাক, সেটা কি তার দেখার বিষয়? সে কি বুঝাইবো তার হচ্ছে টিচারে, স্যার এই যে আমি সিলেবাস ক্লাস এটা পড়েছি, এটা পড়েছি, এটা পড়েছি, এটা পড়েছি, এটা পড়েছি, এই যে একদিন এগুলো পড়েছে, এগুলো কি বাচ্চা নিতে পারছে কিনা তো দেখতে হবে। আর আমাদের কাজ হচ্ছে কি দায়িত্ব সহকারে কি এগুলা বাচ্চা নিতে পারে কিনা দেখতে হবে। কোচিং সেন্টারের কাজের তো এটা যে আমাদের রেজাল্ট ভালো করাইতে হবে, আমাদের চ্যাপ্টার শেষ করার কাজ, আমাদের চ্যাপ্টার বোঝানোর কাজ। চ্যাপ্টার কি আমাদের কিসের কি করার কাজ? আমাদের চ্যাপ্টার বোঝাতে হবে। এইগুলা যে সিম্পল, কমপ্লেক্স বুঝতে গেলে তো কত কিছু লাগতেছে, আমার সবগুলো জিনিস শিখাইতে হবে। আমি হুট করে ক্লাসে এসে কি তোমারে এটা বুঝাইলে তুমি বুঝবা না।